আজকে না তোমাদেরকে ভাবছি একটা দারুণ একটা রেসিপি শেয়ার করব, স্পেশাল একটা বেগুন ভাজা। তো এটা আমি ইউটিউবেই দেখেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ছোট ছোট দুটো বেগুন ছিল, সেই বেগুনগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি, মানে বোটাটা ছাড়াবো না, এরকম ছোট ছোট করে পিসগুলো মানে থাকবে, মানে বেগুন শুদ্ধই এইভাবে কেটে নিয়েছি। তো চলো এইভাবে কেটে তার মধ্যে দিলাম নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো একটু টক দই। এবার এর মধ্যে দেব অল্প একটু সর্ষের তেল। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, এ দিয়ে এই মশলাটা ভালো করে মেখে নেব। মেখে বেগুনটাতে পুরো ভালো করে মাখিয়ে নেব। এটা একবার আমি ঘরে ট্রাই করেছিলাম, তখন সত্যি খুব ভালো হয়েছিল। তারপরে ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করা যাক। তো এর মধ্যেও দিলাম অল্প একটু চিনিও, দিয়ে ভালো করে মানে ভেতরে যেন মশলাটা যায় সেটা ভালো করে এরকম করে মাখিয়ে, তেলটা অনেকটাই গরম হতে হবে, সেই গরম তেলে দেখো আমি বেগুনটাকে ছেড়ে দিলাম। ব্যাস, আর কিছুই না, আমরা যেরকম বেগুন ভাজা করি সেরকমই ভাজতে হবে। এটা মানে গোটা বেগুন ভাজা, মানে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ, এ দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এই যে লাল লাল করে ভেজে নিয়েছি, সত্যি খেতে একদম অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই একবার ছোট বেগুন যদি তোমাদের বাড়িতে আনে কোনো সময় এটা ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে খেতে। তার উপরে না অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল খেতেও ভালো লাগে। তো দিয়ে আজকে আমাদের মেনুতে ছিল ভাত, পাতলা ডাল আর বেগুন ভাজা। এটা দিয়ে খেতে আর উপরে একটু লেবু চিপে নিয়েছিলাম, তো সেই জন্য ডালটা হেভি টেস্টি হয়েছিল। তো লেবু দিয়ে ডাল খেতে খুব ভালোই লাগে। তো আজকের খাবারটা ফাটাফাটি। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।